আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাতে বিজেপি সরকার এসে যারা মাদ্রাসা পড়াশোনা করছে, যারা ইসলাম যারা মুসলিম, তাদেরকে সরাসরি জঙ্গি বলা হচ্ছে। বলছে মাদ্রাসা পুরো যারা মুসলিম যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা বন্ধ করে দিতে, এরা হলো জঙ্গি। সেটা আপনি এটাকে কোন নজরে দেখছেন? দেখেন, মাদ্রাসা ছেলেদেরকে যদি জঙ্গি বলা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো আপনি মাওলানা আবুল কালামের দিকে লক্ষ্য করবেন। মাদ্রাসার ছেলেদেরকে যদি জঙ্গি বলা হয়, তাহলে এই ভারতের জন্য মাদ্রাসার ছেলেরা সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামীর নেতা ছিল। এগুলোকে মুখ্যমন্ত্রীর চোখে কি পড়ে না? এই যে 65,000 আলেম যারা জীবন দিয়েছিল, এরা মাদ্রাসার ছাত্র ছিল, এরা ভারতবর্ষের জন্য জীবন দিয়েছিল। কে এমন কে আছে যে এই ভারতবর্ষের জন্য 600 কেজি সোনা যিনি দিয়েছিল, এমন কেউ আছে যে মাদ্রাসার ছেলে ছাড়া যে আদার্স অন্য কেউ ভারতবর্ষর ভাতৃত্ব আনার জন্য 600 কেজি সোনা বিদেশকে দেবে? এরকম কেউ নাই। বারে বারে মাদ্রাসার ছেলেদেরকে এরা কটূক্তি করে দিয়েছে। হ্যাঁ, মুসলমান কম জাতির মুখে জাতির কলঙ্ক হচ্ছে কাফের শওকত মোল্লা, এটা জানেন। ওই বেঈমানের কথা বলবেন না। মানুষ তৈরি হয়ে আছে, সুযোগ খুঁজছে। কি বুঝলেন? কতদিন জেলে থাকবে? কতদিন শাহজাহানের মতন জেলে থাকবে? শেখ শাহজাহানের মতন কতদিন তুমি জেলে থাকবে? জেল থেকে তোমার বেরোতে হবে, তোমার উচিত শিক্ষা দিয়ে দেবে। কোথায় গেল তোমার গার্ড? মমতার সিকিউরিটি ফোর্স তোমাকে পাহাড় দেবে, কোথায় গেল? হ্যাঁ, জেলে ফেলে উত্তম মধ্যম এখন হাল্লা রুটি তো খাওয়াচ্ছে, বুঝতে পারছো? লজ্জা করে না? বিহায়া বেশরম মুসলমান জাতি কমের ধ্বংস করে দিয়ে গেলি। খোদার গজব পড়েছে, আল্লাহর মারে তোকে শেষ করে দিয়েছে। এটা আইএসএফ এর বদদোয়া, ফুরফুরা পিসারের বদদোয়ায় আল্লাহ ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছে। ধন্যবাদ।